হোক কিংবা নারী হোক। তারপরে রাসূল বলেছেন উম্মত রে, এই যে তোমার জেরে নাফ মানে নাভির নিচাতে সারামগার গোড়াতে যে চুলগুলো হয়, নর হোক কিংবা নারী হোক, আল্লাহ রাসূল বলেছেন উম্মত 40 দিনের আগে আগে তুমি কেটে সাফ করে নাও। 40 দিনের আগে আগে নাভির নিচাতে সারামগার গোড়াতে চুলগুলো হয়, বেটা ছেলা হোক কিংবা বেটে ছেলা হোক, এটা শরীয়তের হুকুম, শরীয়তের ফয়সালা যে 40 দিনের আগে আগে কেটে তোমাকে সাফ করতে হবে। তারপর রাসূল বলেছেন উম্মত, যদি তোমার বাড়িতে ছেলে জন্মগ্রহণ হয়, বেটা জন্মগ্রহণ হয়েছে, তোমার বাড়িতে পোতা নাতি জন্মগ্রহণ হয়েছে, যেদিন মায়ের পেট থেকে জন্ম হলো সেদিন থেকে নিয়ে 7 বছর কিংবা 10 বছরকার মধ্যে মধ্যে ছেলেটার তুমি খাতনা করে দাও। এতটি হলো সুন্নত, এতটি হলো সুন্নাত। এবার আপনাকে বলবো, খাতনা করে যতখানি নেকি হবে, বগলের চুল সাফ করে অতখানি নেকি হবে। খাতনা করে যতখানি নেকি হবে, কুঁড়ি কাটা অতখানি নেকি হবে। খাতনা করে যতখানি আপনার সুন্নতের প্রতি আমল হলো, মোচ কেটে আপনার ততখানি আমল হলো। খাতনা করে আপনার যতখানি নেকির কাম হলো, সারামগার গোড়াতে চুল বের হয়েছে, ওই চুল গোলা সাফ করে আপনার অতখানি নেকি হয়ে গেল, নেকি বাড়াবো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখে বেঁচে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখে বেঁচে গো। দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে, দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে, কবরে যাইতে হবে গো ভাইজানি অন্ধকার কবরে, কবরে যাইতে হবে গো। ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে, ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো চলো অন্ধকার কবরে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো। আজরাইল বলবেন আর দেরি নয় চলো তাড়া করে, আজরাইল বলবেন আর দেরি নয় চলো তাড়া করে, কোনো কথা শুনিবে না গো নিবে কলিজাটা ছিঁড়ে, কোনো কথা শুনিবে না গো। ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও ছেড়ে, ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও ছেড়ে, বাবা বলে ডাকবো কারে গো বাবা এ ভুবন সংসারে, বাবা বলে ডাকবো কারে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখে বেঁচে গো। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতমায় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানশীল মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে আমাদেরকে নরম গরম বিছানাকে ত্যাগ করে এই খাত্তাহাট জামে মসজিদের উন্নতি কল্পে এই একটি বিরাট জালসাতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি। সকলেই পড়েন আলহামদুলিল্লাহ, একটু জোর করে পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ
পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর অগণন দরুদ শরীফ শান্তির দ্বারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদের দু জায়গা থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস পড়েছি। সে আয়াত এবং হাদিসটাকে সামনে রেখে আল্লাহর কাছে দোয়া করে রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সেই হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং তার প্রতি ছোট বড় সকলেই যেন আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। কোন আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, এলাকার মধ্যে আমার মনে হয় আজকে জলসা সব থেকে বড় জলসা। আর এলাকার মধ্যে আজকে এই গ্রামের লোকেরা, খাত্তাহাটের লোকেরা জলসা করছে সব থেকে ছোট গ্রাম আমার মনে হয়, আর সব থেকে গরিব তবকারি মানুষ এখানে আছে। কিন্তু আপনাদের আর সাথে আপনাদের সাহায্যের কারণে আল্লাহর ভরসাতে আজকে জালসা লাগিয়েছে। আল্লাহ যেন জালসাকে কামিয়াব করেন। কোন আল্লাহুম্মা আমিন। मुखिया जी बनैली मने साबिक मुखिया जैनुल आबिदीन साहब 21,000 रुपए লেখা था ना कोई देखा পরে দোয়া করবে। জি 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 মাশাআল্লাহ। আজকে আমার মুখিয়া জি বানালি পঞ্চায়েতের মুখিয়া জি আমার নানাজান জৈনুল আবেদিন সাহেব এই যে বসে আছেন আপনাদের সামনে, আজকে জালসাতে 21,000 টাকা দান করলেন। পড়েন আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। ইনশাআল্লাহ আমি ভাইয়ের জন্য পরে দোয়া করছি। আমি দু আয়াত তেলাওয়াত করেছি, কিছু বলে তাহলে ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করব। কিছু বলবেন নাকি? কিছু বলছিলেন নাকি? আচ্ছা, লেখা রাখেন। আমিরউদ্দিন সাহেব 500 টাকা দান দোয়া করছি। এবং সাথে সাথে কমিটির লোককে বলবো মা খালারকে পিন্ডালে আপনারা চাদর দিয়ে এখনই পাঠিয়ে দেন। মা খালারকে পিন্ডালে চাদর দিয়ে এখনই পাঠিয়ে দেন আপনারা। আর মা খালারকে বলবো যে আপনারা চাদরে দান দেন, এই দিকেও ধ্যান রাখেন। আল্লাহ যেন আমাকে ভালোভাবে বলার, আপনাদেরকে শোনার এবং সকলকে আমল করার তৌফিক দেন। কোন আল্লাহুম্মা আমিন। ভাই আমার, আমরা হলাম শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। নবীজি যা বলেছেন, যা করেছেন, যে জিনিসের আদেশ করেছেন সেটাকে আমরাকে মানতে হবে, তাহলে নবীর হক আদায় হতে পারবে আর আমরা উত্তম নবীর উম্মত হতে পারবো। ভাইরা আমার, আজকে দু চারটা হাদিসের কথা বলবো যে আজকে বর্তমান যুগের মুসলমান নবীর কথার প্রতি আমরা কতটুকু মানছি, চলছি। আর সাহাবায়ে কেরাম নবীর কথা শুনে, শরীয়তের কথা শুনে, দ্বীনের কথা শুনে কতটুকু মানতেন। সাহাবী কাকে বলে এই জিনিসটা আমাদের জানা দরকার। আমরা জালসাতে, মসজিদে, বিভিন্ন জায়গাতে শুনছি যে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের বন্ধু ছিলেন, সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের দোস্ত ছিলেন, সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান জীবন থেকে বেশি ভালোবেসেছেন। যেমন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, বড় সাহাবী, আর ওনাকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে। 10 জন সাহাবীকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে। তার মধ্যে একজন হলেন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি হলেন ইসলামের দ্বিতীয় খলিফা, দ্বিতীয় রাজা, দ্বিতীয় বাদশাহ। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীকে বলছেন, নবীজি আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আমার জান থেকে বেশি ভালোবাসি না। মানে আমার ছেলে মেয়ে, বিবি বাচ্চা, মাল ধন সব থেকে ভালোবাসি, শুধু আমার জান প্রাণ থেকে। আল্লাহ রাসূল বলছেন, উমর এখনো তুমি পূর্ণ মুসলমান হইতে পারোনি। যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে তোমার জান প্রাণ থেকেও বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমাকে পূর্ণ মুসলমান বলা হবে না। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হুজুর আমি আমার কথাটাকে ফিরিয়ে নিলাম। আমি ওমর আল্লাহর কসম করে বলি আমার জান থেকে বেশি আপনাকে ভালোবাসি, আমার জান থেকে, প্রাণ থেকে বেশি আপনাকে ভালোবাসি। তখন নবীজি বললেন, হ্যাঁ ওমর এখন তুমি পূর্ণ মুসলমান হয়েছো। তো সাহাবায়ে কেরাম নবীজির কথা শুনে কতটুকু ভালোবাসতেন, কত তাড়াতাড়ি আমল করতেন। আল্লাহুস সামাদ। বাস দু চারটা হাদিস বলবো আপনাদের সামনে। যেমন একবারকার ঘটনা, এই যে আমরা মদ পান করি, মুসলমান মদ পান করে, শরাব পান করে, এই শরাব একবারে হারাম হয়নি, 3 বার এর ব্যাপারে কোরআনের আয়াত নাজিল হয়েছে। 3 বারে শরাব হারাম হয়েছে। মদ যেটা হারাম, আল্লাহ শরীয়তে হারাম করেছে, 3 বারে হারাম হয়েছে। একবার কোরআনের আয়াত নাজিল হলো,
আল্লাহ তাবারাক ওয়া তাআলার কোরআন যখন নাজিল হলো তখন হারাম হলো না, শুধু আল্লাহ বললেন এতে কিছু লাভ আছে কিছু নোকসান আছে। মেলায় সাহাবী ছেড়ে দিলেন শরাবকে, যে যখন কিছু লাভ আছে কিছু ক্ষতি আছে, তো ক্ষতি যখন আছে তো কেনে যাব, ছেড়ে দিলেন। আবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা দ্বিতীয় করে আয়াত নাজিল করলেন, হ্যাঁ মুসলমানেরা তোমরা শোনো, তোমরা মদ পান করো শরাব পান করো মানা নাই, কিন্তু শুধু নামাজের হালাতে তোমরা পান করিও না। যখন যখন নামাজ পড়বে তখন তখন তোমরা মদ পান করিও না, বাকি টাইমে তোমরা করো। মসজিদে যখন ঢুকবে নামাজ পড়তে যাবে নামাজের টাইমে তোমরা মদ পান করিও না। তো মেলায় লোক তখন সাহাবা কেরাম কি করলেন, আরে নমাজটা তো একটা ভালো ইবাদত, তো নমাজে যখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন যে তোমরা মদ পান করিও না, এর মানে এটা ভালো জিনিস নয়। তখন মেলায় সাহাবী ছেড়ে দিলেন, মেলায় সাহাবী ছেড়ে দিলেন। এবার কিছু সাহাবী কিন্তু এখনো পান করতে থাকে। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, সেই আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমার কাঠ বাপ বুঝেন তো, কাঠ বাপ বুঝেন মানে মায়ের পেট থেকে পয়দা হয়েছে, এবার ওই মাটা হয়তো তালাক হয়ে গেছে কিংবা হয়তো আর স্বামী মারা গেছে, এবার ওর মাটা অন্য একটা লোকের সাথে বিয়ে করেছে, ওকে বলে কাঠ বাপ। তো কাঠ বাপ আনাস বিন মালিক বলছেন যে আমার কাঠ বাপ হলো কে, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওর বাড়িতে একটা পার্টি চলছে, ফ্যানশন চলছে, যেমন আমাদের এলাকাতে পার্টি চলে, মেলে রকম পার্টি হয়। এই যেমন আজকে দেখেন যে 2-4 দিন থেকে খাতনার পার্টি চলছে, চলছে না চলে না? খাতনার পার্টি চলছে না চলে না? ভাই আমার, তাহলে যখন হাদিসটা এলো আমি হাদিসটা বলে দিই যে খাতনাতে যে আমরা পার্টি করছি, গরু জবাই করছি, মাছ মাংস করছি, গ্রামের লোককে ভোজ ভান্ডার করছি, মেলায় কিছু করছি, ভাই এই জিনিসটা করিয়েন না কো। শরীয়তে পার্টি করা নেই, শরীয়তে খাতনার পার্টি করা নেই। খাতনা করা সুন্নাত, খাতনা করতে হবে, খাতনা দিতে হবে, এটা সুন্নাত। আল্লাহ রাসূল বলেছেন আমার 5টা সুন্নাত। একটা হাদিস আছে কি 10টা সুন্নাত, 5টা সুন্নাত কি কি রাসূল বলেছেন। রে আমার উম্মত, রাসূল বলেছেন আল ফিতরাতু খামসুন, ফিতরাত হলো সুন্নাত হলো আমার 5টা। 1 নম্বর নবী বলেছেন উম্মত যখন তোমার নখ বড় হবে, এই কোণেগুলা যখন বড় হবে, 10 দিন 5 দিন 8 দিন 15 দিন 20 দিনের দিনে তুমি কোণেগুলাকে কেটে নাও। 2 নম্বর রাসূল বলেছেন উম্মত রে, এই মোচ তোমার যখন বড় হয়ে যাবে এই মোচকে তুমি কেটে নাও। তারপর রাসূল বলেছেন দাড়ি তুমি বাড়িয়ে দাও। তারপর রাসূল বলেছেন উম্মত বগলে যদি তোমার চুল হয়ে যায়, এই বগলের চুলগুলাকে 15 দিনে মাসে 20 দিনে 30 দিনে 40 দিনের আগে আগে তুমি বগলের চুল সাফ করে নাও। বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, নর হোক কিংবা নারী হোক। তারপরে রাসূল বলেছেন উম্মত রে, এই যে তোমার জেরে নাফ মানে নাভির নিচাতে সারামগার গোড়াতে যে চুলগুলা হয়, নর হোক কিংবা নারী হোক, আল্লাহ রাসূল বলেছেন উম্মত 40 দিনের আগে আগে তুমি কেটে সাফ করে নাও। 40 দিনের আগে আগে নাভির নিচাতে সারামগার গোড়াতে চুলগুলো হয়, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, এটা শরীয়তের হুকুম, শরীয়তের ফয়সালা যে 40 দিনের আগে আগে কেটে তোমাকে সাফ করতে হবে। তারপর রাসূল বলেছেন উম্মত যদি তোমার বাড়িতে ছেলে জন্মগ্রহণ হয়, বেটা জন্মগ্রহণ হয়েছে, তোমার বাড়িতে পোতা নাতি জন্মগ্রহণ হয়েছে, যেদিন মায়ের পেট থেকে জন্ম হলো সেদিন থেকে নিয়ে 7 বছর কিংবা 10 বছরকার মধ্যে মধ্যে ছেলেটার তুমি খাতনা করে দাও। এতটি হলো সুন্নাত।